আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে প্রায় 24 দিন যাবৎ মানে কিছু খাওয়া দাওয়া বন্ধ করছে। খাওয়া দাওয়া বন্ধ করার মূল কারণ হচ্ছে এর সাথে একই সাথে দুইটা গরু বীজ দেওয়া হয়েছিল। তো একটা গরু অলরেডি 15 দিন আগে ডেলিভারি হয়ে গেছে। তো এটা সামহাও আসলে বাচ্চা প্রসব করতেছে না। তো আস্তে আস্তে ওর বডির অবস্থা খুব খারাপ, শুকায় গেছে। তো এই মতো অবস্থায় আসলে আমরা সিজার করার সিদ্ধান্ত নিছি। চাচার গরু মূলত, তো চাচা পারমিশন দিয়েছে আসলে সিজার করার জন্য। তো এই গরুটা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে সাকসেসফুলি। আসলে কি অবস্থায় আছে এই মতো বোঝা যাচ্ছে না। আসলে 24 দিন যাবত অবস্থাটা কি, আপনি কি কি ফিল করতেছেন? 24 দিনের মধ্যে যে ডাক্তারের ট্রিটমেন্ট নিলাম, ওই যে অ্যান্টাসিড প্লাস প্লাস খেলেছি, তারপরে মনে করেন যে ও ভিটামিন ইঞ্জেকশন টিনজেকশন দিছে। তারপরে মনে করেন খাওয়া দাওয়া ওই একটা দুইটা করে খড় খাইছে, আর মনে করেন আমরা হাত দিয়ে কিছু তুলি খাওয়াইছি। এর মধ্যে কি মানে ও কখনো চেষ্টা করেনি বাচ্চা হওয়ার? না না না, বাচ্চা 24 দিনের মধ্যে বাচ্চা নইতে দিই নেই, নড়াচড়া না নড়াচড়া নাই। এর আগে 24 দিন আগে নড়াছে, একটা হুলা মারছে, বাচ্চা ঠেলে উঠছে দেখা গেছে। বুঝতে পারছি। এই জন্য মানে স্বাস্থ্যেও খুব অবনতি হয়ে গেছে। 24 দিন খানা দিয়ে তো স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, বুঝলেন? দেখা যাক, ইনশাল্লাহ আমরা অপারেশনটা করবো, ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র অপারেশনটি সফলভাবে সম্পন্ন করছি, তো দেখতেই পাচ্ছেন। জানি না আসলে গাভীটির কি অবস্থা হয়, যেহেতু বেশ লম্বা সময় পার হয়ে গেছে, কাজেই তারপরেও সিজার ছাড়া আসলে কোনো উপায় ছিল না, যার ফলে এই রিস্কটা আসলে নেওয়া। এমনিও তো বাছুরটা গরুটা মারা যাইতো, তাই না? এমনিও মারা যাইতো, যে পরিস্থিতি এইভাবে প্রায় 24-25 দিন যাবত আপনি এইভাবে। কাজেই এটা আসলে সর্বশেষ হয়ে এখন একটা রিস্ক নেওয়া হয়েছে, হইলেও বাঁচলেও বাঁচতে পারে, এছাড়া কোনো উপায় ছিল না। অপারেশনের সময় আমরা যতটুকু দেখলাম, ভিতরে একদম টোটালি পচে গেছে, বাছুরটাও মারা গেছে একদম। বাছুরটা সাইজও অনেক বড় ছিল। এলাকায় সিজার দেখানি, আজকে আমার জীবনে প্রথম সিজার দেখালাম। যাই হোক, সঠিক এখন আধুনিক চিকিৎসায় সব ধরনের চিকিৎসার আছে। তো আপনারা যখনই খুব জটিল সমস্যায় পড়বেন, খুব দ্রুত এক্সপার্ট ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।